মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 রাজ্যভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় বৃহস্পতিবার বিকেলে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার জাগমা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপড়া রানী দীপ রায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত, অরুণ সাহা সহ আরও অনেকে। রাজ্যভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে মোট 9টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উত্তর জেলা একাদশের বিরুদ্ধে ঊনকোটি জেলা একাদশ মুখোমুখি হয়েছিল। উদ্বোধনী ম্যাচে 3-0 গোলের ব্যবধানে ঊনকোটি জেলা একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রীরা যে পরিমাণে অংশগ্রহণ করেছে সেই তুলনায় অভিভাবকদের উপস্থিতি খুবই নগণ্য ছিল। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না, এরা খেলাধুলায় আগ্রহ দেখাচ্ছে না, সেক্ষেত্রে অভিভাবকদের বড় ভূমিকা নিতে হবে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের কয়েকজন ছেলে মেয়ে খেলাধুলায় গোটা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে। দীপা কর্মকার, সোমদেব, দীপবর্মন আর শিয়ারা ত্রিপুরার নাম যেমন উজ্জ্বল করছে, ঠিক তেমনি গোটা পৃথিবীতে এরা দেশের নাম বয়ে বেড়াচ্ছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু খেলার মাঠে কিন্তু আমরা অনেকেই অবহেলা, ভালো যে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা হয় সেগুলো খেলাধুলা করবো, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না এই রাজ্যের নামটা যখন আমরা নেই গর্বের সঙ্গে, এরকম অনেক খেলোয়াড় আছে যাদেরকে দিয়ে আজ গোটা ভারতের মানুষ আমাদেরকে চেনে। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর মতো শহরে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে প্রেসার আর কাহা সে আতে हैं, আমরা যখন বলি ত্রিপুরা আগরতলা, আমাদেরকে জিজ্ঞাসা अच्छा वो जो हमारा दीपा कर्मकार कौन सा बात है, या आशिया जो छोटा सा दावा जब वहाँ के आपके घर है, আমাদের গল্প হল ওই ধরনের খেলোয়াড় যারা আমাদের নাম উজ্জ্বল করেছে। এটা শুধু আমাদের ত্রিপুরা নয়, আর গোটা দেশের নাম যদি দেখি অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় খেলাধুলা আমরা দেখতাম বড় বড় টুর্নামেন্ট গুলো, যখন অলিম্পিক হতো সেই অলিম্পিকের যখন মেডেল সংখ্যাটা টিভির পর্দায় বেশি উঠত, সেখানে আমরা দেখতাম নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা, ওই সমস্ত ছোট ছোট দেশগুলো কিন্তু আমাদের থেকে এগিয়ে ছিল। অথচ আমাদের ভারতবর্ষে ছোট্ট রাজ্যগুলির থেকে জনসংখ্যা নিরিখে তাদের দেশের সংখ্যা কম, কিন্তু মেডেল সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু আজ যদি দেখি আমরা এই গত বছর যখন এশিয়ান হয়েছে, সেই এশিয়ান গেমসে ভারত 100-এরও বেশি মেডেল জিতেছে। আর এটা সম্ভব হয়েছে স্বাধীনতা 77 বছর এসে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তখনকার কেন্দ্রমন্ত্রী তাদের দিশা নির্দেশে আজ আমাদের ভারতবর্ষ কিন্তু খেলাধুলায় গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমরা প্যারা এশিয়ান হয়েছে, প্যারা এশিয়ানে 111টার বেশি মেডেল আমরা জিতিয়ে দিয়েছি। এগুলো পরিবর্তন হয়েছে। আমাদের ত্রিপুরাতে আমরা প্রথম ন্যাশনাল খেলতে গিয়েছিলাম গত বছর আন্ডার-17 গার্লস গিয়েছিল, মনে আছে হয়তো এখানে 1-2 যারা স্পোর্টস স্কুলের ছাত্ররা রয়েছে আন্ডার-17 তারা ছিল কিনা আমি জানি না। আমাদের এখানে কৈলাস শহরে মৌসুমী বরান নামে একটা মেয়ে ছিল, সেই টিমে প্রতিনিধিত্ব করে সেও খেলতে যায় এবং আমাদের টিম সর্বভারতীয় স্তরে 3য় স্থান অর্জন করে প্রথমবার ত্রিপুরা থেকে তারা খেলতে গিয়েছিল। ন্যাশনাল হয়েছে, সেখানে জনজাতি ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে, ত্রিপুরার 3য় স্থান অর্জন করেছে।